আমার ভাইয়েরা দোস্ত আহবাব, ভুল বুঝবেন না। আমার কোনো ভাইয়েরা কয় আমি ফরিদউদ্দিন নাকি ওয়াহাবি, আমি নাকি রসুলের দুশ্মন, আমি নাকি দরুদ শরীফ পড়ি না। এখন যে আপনাদেরকে বললাম, এটা কি বললাম? দরুদ শরীফ পড়ার জন্য বললাম না না পড়ার জন্য বললাম? পড়ার জন্য বললাম না না পড়ার জন্য বললাম? অদোস্ত, কাউকে খাটো করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হইল আপনাদেরকে আসল কথা বুঝানো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আপনার জন্য আছে, আমার জন্য আছে, আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আপনার জন্য আছে, আমার জন্য আছে। দুনিয়ার মধ্যে একটা অবাস্তব কথা যে চড়াইতেছেন, একটা মানুষকে অবাস্তব একটা কথা বুঝাইতেছেন, একজন মানুষের সম্পর্কে অবাস্তব একটা দোষারোপ যে তাকে করতেছেন, সে রসুলের দুশ্মন, দরুদ শরীফ পড়ে না। আল্লাহ যদি করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আমরা দুজনের আমলনামা যদি খোলা হয়, যদি আপনার আমলনামা থেকে আমার আমলনামায় দরুদ শরীফ বেশি পাওয়া যায়, তখন কি করবেন? আল্লাহ পাকের দরবারে কেমনে জবাব দিবে? আগার কাফের মোরা খান্দি গমে নিস, আগার কাফের মোরা খান্দি গমে নিস, চেরাগে কিস ভরা না বুয়াদে ফরোগে। ও আলেম ভাইরা, দুইটা টাকা ইনকামের জন্য, দুনিয়ার কিছু স্বার্থ হাসিলের জন্য সাধারণ মানুষগুলাকে কিছু আশেক রসুলের বিরুদ্ধে বুঝান, বলেন রসুলের দুশ্মন, অথচ এই মানুষগুলা রসুলের আশেক। কিয়ামতের ময়দানে এই কথাটা যদি সাব্যস্ত করতে না পারেন আল্লাহ পাকের আদালতে, তখন আল্লাহ পাকের সামনে মুখ কেমনে দেখাবেন? এই মানুষগুলা ফরিদউদ্দিন যদি রসুলের দুশ্মন না হয় তখন কি করবেন? ও বেরা দোস্ত আহবাব, আমরা দরুদ শরীফ পড়ি, কিছু কিছু দরুদ শরীফ পড়ি না, কিছু কিছু দরুদ শরীফ পড়ি না। বলে হুজুর কেন সেই দরুদ শরীফ গুলা পড়েন না? আমি আপনাকে বলবো, আপনি একটা মাইক্রোফোন খরিদ করার জন্য বাজারে গেছেন, দোকানদারে আপনাকে একটা মাইক্রোফোন দিল, আপনি বললেন আমি এই মাইক্রোফোন নেব না। কেন নিবেন না? কয় এটা মেড ইন চায়না। আর একটা দিছে, কয় এটা আমি নেব না। কেন নিবেন না? কয় এটা মেড ইন তাইওয়ান। আরেকটা দিছে, কয় এটা নিবেন, এটা নেব না। কেন নিবেন না? কয় এটা মেড ইন সিঙ্গাপুর। দোকানদারে কয় আপনি চান কি? কয় আমারে মেড ইন জাপান থাকলে দাও। দোকানদারে কয় মেড ইন জাপান একটা মাইক্রোফোনের দাম 10,000 টাকা, আর এইগুলা হলো একটা 2,000 টাকা করি। কাস্টমারে কয় 10,000 হইলে কোনো অসুবিধা নাই, এগুলা একটা 6 মাস যাবে কিনা তার গ্যারান্টি নাই, আর 10,000 টাকা দিয়ে যেটা নেব সেটা 10 বছরেও কিছু হবে না, আমি এগুলা নেব না, আমাকে মেড ইন জাপান থাকলে দেন। ও বেরা দোস্ত আহবাব, আপনি একটা মাইক্রোফোন কেনার বেলায় যদি 1 নম্বর মাইক্রোফোন তালাশ করতে পারেন, মেড ইন জাপান তালাশ করতে পারেন, আমি দরুদ শরীফের মতো এত বড় ইবাদতের ক্ষেত্রে একটু মেড ইন মদিনা কেন তালাশ করব না? মেড ইন মদিনা বুঝেন তো? অথচ মেড ইন জাপান মানে কি? মেড ইন জাপান মানে জাপানে তৈরি, আর মেড ইন জাপান মানে যদি জাপানে তৈরি হয় তো মেড ইন মদিনা মানে মদিনায় তৈরি। ও বেরা দোস্ত আহবাব, কিছু কিছু দরুদ শরীফ আছে মেড ইন আউট অফ মদিনা, মেড ইন আউট অফ মদিনা। বালাগাল উলা বিকামালিহি, মেড ইন আউট অফ মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, মেড ইন আউট অফ মদিনা। মুস্তাফা জানে রহমত পে লাখোं সালাম, মেড ইন আউট অফ মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মেড ইন আউট অফ মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মেড ইন মদিনা, মেড ইন মদিনা। এই মেড ইন মদিনা হওয়ার কারণে এই দরুদ শরীফ ইউরোপে চলে,
এই দরুদ শরীফ আফ্রিকায় চলে, এই দরুদ শরীফ আমেরিকায় চলে, এই দরুদ শরীফ অস্ট্রেলিয়ায় চলে, এই দরুদ শরীফ এশিয়ায় চলে। গোটা বিশ্বের নামাজিরা নামাজের মধ্যে দরুদ শরীফ এটা দিয়া নামাজ শেষ করে। আপনি যদি এটার থেকে উত্তম উন্নত কোনো দরুদ শরীফ থাকে তাহলে একটা কাজ করেন না, আপনি আজকে থেকে নামাজের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ হবে নি? क्या হবে না কেন? ও মেড ইন মুলকে সিরাজ দে, মেড ইন মুলকে সিরাজ, মুস্তাফা জান রহমত पे লাখো সালাম, মেড ইন করাচি। আমার কথা যদি ভুল হয় আপনাদের জুতা আমার গাল। আমি আপনাদেরকে মেড ইন মদিনা শিখাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ আছে নি? বিনা পয়সা এগুলো আপনাদেরকে সবাই শিখাবে না তো, এগুলা শিখাইলে লাভ নাই, মাল আসে না। কথা বুঝেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। বেশি বড় তো না, বেশি বড় না। আমার নবীজি বলেন, এই দরুদ শরীফ শুক্রবার জুমার দিন আমার কোন উম্মত যদি 80 বার পাঠ করে আল্লাহ পাক তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দেবে। কোন বাপের বেটা যদি থাকে আসুক আমার সামনে, এটা হাদিস না, বলুক 50,000 টাকা পুরস্কার, 50,000 টাকা পুরস্কার। নবীজি বলছেন না, বলেন নাই? 1450 বছর আগে নবীজির জবান থেকে যেভাবে বাইর হইছে ঠিক সেইভাবে একটা নোক্তার পরিবর্তন ছাড়া, একটা জের জবরের পরিবর্তন ছাড়া ফরিদউদ্দিন আপনাদেরকে শুনাইতেছে। শুধু আপনাদেরকে নয়, ফরিদউদ্দিন ক্লাসে ছাত্রদেরকে শোনায়। ফরিদউদ্দিনের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা সূত্র গাথা আছে, যেই সূত্রকে সনদ বলে। সেই সূত্রের বলে ফরিদউদ্দিন ছাত্রদের সামনে বুখারী শরীফ মুসলিম শরীফ লইয়া বসে। সেই সূত্রের বলে ফরিদউদ্দিন আপনাদেরকে আল্লাহর পয়গম্বরের হাদিস শুনাইতেছে। একটা নোক্তার বেশ কম নাই, একটা জের জবরের বেশ কম নাই। এখন তো ছাপাবাজের জমানা এসে গেছে। জ্ঞানের যার জ্ঞানের পরিধি যতটুক না, সে ততটুক যাইয়া কথা কয়। বেটা, নিজের জ্ঞানের পরিধির ভিতরে থাকি না কথা বলবি। যেই বিষয় তোর নলেজ যতটুকু, ততটুকুর ভিতরে থাকি না কথা বলবি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। মনোযোগ আছে নি? এই দরুদ শরীফ জানেননি সবাই? জি, এই শুনেন, কেউ মিথ্যা হাত উঠাইবেন না, আল্লাহর ওয়াস্তে কেউ মিথ্যা হাত উঠাইবেন না। এই দরুদ শরীফ কে কে জানেন? একটু হাতটা উঠান তো। আমি পরীক্ষা লমু, কিন্তু আমি কিন্তু পরীক্ষা লমু। এই দরুদ শরীফ কে কে জানেন? হাত, যারা হাত উঠাইছেন, এই ফলা তুই ক দরুদ শরীফটা ক, দাঁড়া। এদিকে আরো কাছে, আমি শুনি না। হ্যাঁ, ক দরুদ ইব্রাহিমের কথা তো আমি জিজ্ঞেস করি নাই বাবা, না বুঝি কেন উঠেলা? এই দরুদ শরীফটা, যেই দরুদ শরীফ জুমার দিন 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, এই দরুদ শরীফ কে কে জানেন এটা বলছি। আমি আবার পরীক্ষা লব। এই বাচ্চা, তুই কেন উঠেছ? তোর এদিকে কেন উঠেছ? শোনা, পাগড়িওয়ালা শোনা। একটু বেশ কম আছে, এগুলো মাঝখানে ঠিক করে নিস। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিক, আল্লামাকাল্লাহু ইলমান নাফিআ। বেটা, বাপের বেটা, কি কোন এরকম ফলা আমাদের সবাইর ঘরে হওয়ার দরকার নেই? সবাইর ঘরে এরকম ফলা হওয়ার দরকার আছে। আমরা অনেক মুরব্বীরা এই দরুদ শরীফ জানি না, আমাদেরকে এই দরুদ শরীফ শিখানো হয় না। অন্য কতগুলা দরুদ শরীফ শিখানো হয়, যেগুলা 2 নম্বর দরুদ শরীফ, মেড ইন মদিনা নয়। আরো মেড ইন মদিনা শুনাইতাম আমার ভাইরা, দোস্ত আহবাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন
ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। জটিল কঠিন যত রোগে আপনি ভুগবেন, আমার ভাইরা, এক গ্লাস পানি সামনে নিয়ে বসবেন, এই দরুদ শরীফটাকে 101 বার পড়বেন। কয়বার? 101 বার। বিশেষ করে সুবিধা হইল ফজরের নামাজের পরে। ফজরের নামাজের পরে এক গ্লাস পানি সামনে নিয়ে বসবেন, দরুদ শরীফ এটাকে 101 বার পড়বেন। 101 বার পড়ে এক গ্লাস পানির মধ্যে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে এই এক গ্লাস পানি পান করবেন। এইভাবে 7 দিন করবেন। আল্লাহর রহমতে মুতাওয়াক্কিলান আলাল্লাহ, কুল মুতাওয়াক্কিলান আলাল্লাহ, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতেছি, এই দরুদ শরীফের নাম হলো দরুদুশ শিফা, সালাতুশ শিফা। আমার ভাইরা, 1 সপ্তাহ আমল করবেন, দেখবেন ইনশাআল্লাহ যত জটিল কঠিন রোগ হোক না কেন ভালো হইয়া যাবে ইনশাআল্লাহ।